আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন একটি সানসিট জানালার ডিজাইন উপরে। এই জানালার এই সানসিটগুলা আসলে কিভাবে করা হয়, ডালাইগুলা, রডগুলি কিভাবে দিতে হয়। অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু রডগুলি সঠিকভাবে দেয় না, ফলে কিন্তু সানসিট ফাটা মারে। এই জানালার উপরের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু ফাটা মারে এবং আজকে আপনাদেরকে দেখাবো রিংটোন সহ। এখানে এই রুমটি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এটি ছোটো একটি রুম, এটি 10 ফিট বাই 11 ফিট একটি রুম। এখানে চতুর্দিকে আজকে রিংটোন ঢালাই করব। এখানে যেই রুমটি তৈরি করা হচ্ছে এটি 10 ফিট বাই 11 ফিট একটি রুম এবং এখানে ছায়ের কোনায় কিন্তু 4টি পিলার। এখানে এক একটা পিলারের দূরত্ব কিন্তু হয়েছে 9 ফিট পরপর এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডটা, এখানে কিন্তু আবার এই 9 ফিটের মধ্যে 9 ফিট দূরত্বে কিন্তু এখানে 4টি রড ব্যবহার করা হয়েছে এবং অপর পাশে এইদিকেও কিন্তু 9 ফিট দূরত্বে কিন্তু ওয়ালগুলি, পিলারগুলি, এখানে কিন্তু আবার 3টি রড ব্যবহার করা হয়েছে। তো এখানে কেন 3টি ব্যবহার করেছি এবং অপর পাশে কেন 4টি ব্যবহার করেছি বিষয়টা আপনাদেরকে বলবো। এটির কারণ হচ্ছে আপনার এই যে আপনার এখানে যে 4টির ব্যবহার করেছি ওই পাশে, এই যে ওই পাশে একটু দেখাই। এখানে হচ্ছে আপনার এই যে রিংটোনটি, এটির দূরত্ব কিন্তু 9 ফিট, কিন্তু এটির নিচে কোনো ওয়াল নেই, নিচে কোনো সাপোর্ট নেই, যার কারণে এখানে 4টি রড ব্যবহার করেছি। না হলে কিন্তু এই রিংটোনটি টিকবে না, কারণ যেহেতু নিচে কোনো সাপোর্ট নেই, নিচে কিন্তু খোলামেলা, এটির উপরে কিন্তু আবার গাঁথুনি হবে, এটির উপরে লুড পড়বে হালকা, যার কারণে 4টি রড ব্যবহার করার প্রয়োজন হয়েছে। অন্য সাইডে কিন্তু এই যে গাঁথুনিগুলো, ওয়ালগুলা, এগুলি কিন্তু একদম নিচ থেকে মাটির নিচ থেকে উপরে উঠেছে, যার কারণে এই গাঁথুনি এবং আপনার নিচে বেজ সহ এগুলো কিন্তু নিচে লুড বহন করতেছে, যার কারণে এখানে 3টি দিলেও কিন্তু প্রবলেম হচ্ছে না। আর অন্য সাইডে আপনার দেখা যায় এদিকে যে সাইডটি দিয়েছি নিচে কোনো ওয়াল নেই, কোনো সাপোর্ট নেই, যার কারণে 4টি রড এখানে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ 9 ফিট দূরত্ব কিন্তু এটি একটি হাই লেভেলের দূরত্ব। কারণ আমি প্রায় ভিডিওতেই কিন্তু বলে থাকি যে 8 ফিটের উপরে যাতে দূরত্ব না হয় 10 মিলি রডের ক্ষেত্রে। আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন, কখনোই কিন্তু 8 ফিটের উপরে দূরত্ব দিবেন না। এখানে 9 ফিট আছে। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বলেন যে 8 ফিটের উপরে দূরত্ব দেওয়া যাবে না 10 মিলি রড দিয়ে, তাহলে এখানে কেন 9 ফিট দিয়েছি? এখানে 9 ফিট দেওয়ার কারণ আছে। এখানে 9 ফিট দিলে কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিব। সব জায়গায় কিন্তু 9 ফিট দূরত্বে কিন্তু 10 মিলি রড দিয়ে দেওয়া যাবে না। আমি ক্লিয়ার করে বলবো, সাথে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। এখানে দেখতে পাচ্ছেন এই যে রডগুলি, এগুলি কিন্তু প্রতিটা রডেই কিন্তু ভালোভাবে আমি এল দিয়েছি। 4টি রডেই কিন্তু এল দিয়েছি, কিন্তু এই 4টি রড ছাড়াও এই যে এটি কিন্তু আমার রিংটোনের রড, এই যে এটি রিংটোনের রড, এখানে প্রত্যেকটা রিংটোনের রডেই কিন্তু এল দেওয়া। তো এগুলি ছাড়াও উপরে দেখতে পাচ্ছেন আরও 2টি রড এক্সট্রা আছে, এক্সট্রা 2টি রড কিন্তু এল দেওয়া আছে বড় করে, এলগুলি কিন্তু বড় করে দেখতে পাচ্ছেন। এই 2টি এক্সট্রা রড, দুইটি করে 4টি রড আমি 2 মাথা দিয়ে দিয়েছি। এটি লোড বহন করবে, এটি টপ রডের মতন আর কি, ছাদের মধ্যে যেভাবে টপ ব্যবহার করে এই যে রডগুলো, এই যে উপরের রডটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে 2টি রড আমি দিয়ে দিছি। এই 2টি রড দেওয়াতে আপনার দেখা যায় এখানে অনেকটা লোড কিন্তু রিংটোনের যে লুড আছে, এই যে রডগুলা, এই যে রডটা, উপরের রডটা, এই যে রডটা, এখানে 2টি রড দিয়েছি। এই 2টি রড দেওয়াতে প্রায় এখানে অনেকটাই শক্তি করবে, কিন্তু প্রায় এখানে এই দূরত্বটা কিন্তু আর 9 ফিটে নেই, দূরত্ব কিন্তু এখানে অনেকটা কমে গেছে। এই 2টি রড দেওয়াতে অনেকটা দূরত্ব কমে গেছে। কারণ আপনাদেরকে দেখায় আমি, এই দিক দিয়েও কিন্তু আমি আরও 2টি করে রড কিন্তু দিয়ে দিচ্ছি। এই 2টি রড না দিলেও কিন্তু কোনো প্রবলেম হইতো না। এই যে একটি রড দেখতে পাচ্ছেন, এই যে রডটা, এই রডটা দিয়েছি এবং আপনার অপর পাশে আরেকটি রড আছে উপরে, এগুলো না দিলেও প্রবলেম হইতো না। তারপরেও কিন্তু এই রডগুলি আমি দিয়েছি যাতে শক্তপোক্ত বেশি হয়। এবং আপনাদেরকে বলি যে এখানে কেন 9 ফিট দূরত্ব দিলেও হবে, এটির কারণ হচ্ছে আপনার এখানে যে রিংটোনটি দেওয়া হচ্ছে 4টি করে রড দিয়ে, এটি কিন্তু উপরের রিংটোন হওয়াতে এটির উপরে তেমন কোনো লোড নেই, হালকা শুধু কয়েকটা ইট গাঁথুনি করা হবে। কিন্তু যদি নিচের বিম হতো, নিচের গ্রেড বিম হতো, নিচের রিংটোন হতো, তাহলে কিন্তু 9 ফিট দূরত্বে কিন্তু কখনোই দেওয়া যেত না। আপনারা লক্ষ্য করেন আগে যে কাজগুলি করেছি, এই যে কর্নারের পিলার থেকে এই পিলার পর্যন্ত 9 ফিট দূরত্বে, এখানে কিন্তু মাঝখানে কোনো শর্ট কলম নেই, কারণ গাঁথুনিগুলো নিচ থেকে উঠেছে, আমি আগেই বলেছি। এবং এখানে এই যে গ্রেড বিমটা তৈরি করতেছি, এখানে কিন্তু আপনার দেখা যায় গাঁথুনি নিচে কিন্তু কোনো গাঁথুনি নেই, কিন্তু এখানে নিচে গাঁথুনি না থাকার কারণে এখানে মাটিতে রিংটোনটি দিতেছি, যার কারণে এখানে মাঝখানে কিন্তু শর্ট কলম আছে।
আপনাদেরকে দেখাবো এখানে রিংটোন ডালাই করার সময় আগের যে ভিডিওগুলি এগুলি দেখানোর চেষ্টা করতেছি। এটি কিন্তু মাটিতে ডালাই করতেছি রিংটোনটা। তো এই যে আপনার এখানে আপনাদেরকে একটু দেখাই, এটি 9 ফিট দূরত্বে, 9 ফিটের মাঝখানে এখানে এই দেখেন এই যে একটি শর্ট কলমের রডগুলি বাঁকা করে আমি দিয়ে দিছি। শর্ট কলমের রডগুলি কিন্তু বাঁকা করে দিয়ে দিছি, মাঝখানে একটি শর্ট কলম আছে। অর্থাৎ এখানে এই যে পিলারটা, এই পিলার থেকে কিন্তু আপনার এই যে কর্নারের পিলার পর্যন্ত, এই যে কর্নারের পিলার পর্যন্ত আপনার 9 ফিট এবং 9 ফিটের মাঝখানে একটি শর্ট কলম। এবং এখানে শর্ট কলম দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু এই গ্রেড বিমের মধ্যে কিন্তু 3টি রড ব্যবহার করা হয়েছে এবং 9 ফিট দূরত্ব, এবং এই গ্রেড বিমের উপরে কিন্তু আবার ফুল গাঁথুনি উঠবে। এই বিমের উপরে গাঁথুনি করে সম্পূর্ণ 10 ফিট পর্যন্ত গাঁথুনি করব এবং সম্পূর্ণ লোড কিন্তু এই বিমের উপরে পড়বে। যার কারণে এখানে শর্ট কলম গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক দিতে হয়েছে। কিন্তু এইখানে যে রিংটোনটি দেখতে পাচ্ছেন 4টি করে রড ব্যবহার করেছি, এখানে কিন্তু তেমন লোড পড়বে না, শুধু উপরে 2.5 ফিট গাঁথুনি হবে। কিন্তু আগে যে রিংটোন দেখাইছি গ্রেড বিম নিচে মাটিতে করতেছি, এটির মধ্যে কিন্তু পুরো লোড পড়বে, কারণ সম্পূর্ণ গাঁথুনিটা এটি কিন্তু বিমের উপরে করা হয়েছে। যার কারণে এখানে 4টি করে রড ব্যবহার করলে এতে কোনো প্রবলেম হবে না, কারণ এখানে এক্সট্রা যে রডগুলো দেওয়া হয়েছে এটি খুবই শক্তি করবে। এবং অবশ্যই কিন্তু আপনারা নিচের যেই বিমগুলা এগুলো কিন্তু আপনার দেখা যায় এরকমভাবে 3টি করে রড দিয়ে 9 ফিট পরপর কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন না, 8 ফিট রাখতে হবে। এখানে যে 60টি করে আমি 9 ফিট দিয়েছি, এটি উপরে বিদায় এবং এটির উপরে লোড কম বিদায় কিন্তু আমি এখানে 4টি রড ব্যবহার করেছি এবং আমি কিন্তু এক্সট্রা কাজও করেছি। এক্সট্রা কাজ বলতে এক্সট্রা উপরের যে রডগুলি আমি ব্যবহার করেছি এগুলি কিন্তু খুবই কাজ করবে এবং খুবই লোড বহন করবে। কারণ হচ্ছে আপনার আমরা যে সানসিট দিয়ে থাকি, আমরা কিন্তু আপনার দেখা যায় 1.5 ফিট 2 ফিট রড কিন্তু বের করে রেখে কিন্তু সানসিট দেওয়া যায় এবং এগুলো কিন্তু লোড বহন করে, এরকমভাবেই কিন্তু এগুলা লোড বহন করবে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, এভাবেই কিন্তু কাজগুলি করতে হবে, খেয়াল করে কোথায় কিভাবে করতে হবে এই বিষয়গুলো বুঝে করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে সানসিটটা জানালার উপরে যে ডিজাইনের মধ্যে এগুলো যেভাবে করতে হয়, কাঠগুলি যে ফিটিং করেছি, এই কাঠগুলি আপনার এভাবে ফিটিং করার পরে কিন্তু এই রডগুলি কিন্তু দেখা যায় আপনার রিংটোনের ভিতরে কিন্তু বেন্ড করে এল করে ঢুকিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু এল করে ঢুকায় না, সোজাসুজি রেখে দেই, ফলে কিন্তু আপনার এই সানসিট কিন্তু কখনোই কিন্তু শক্তপোক্ত হবে না, দুর্বল হবে। দেখতে পাচ্ছেন এই রডগুলা বেন্ড করে আমি প্রত্যেকটা রড আমি দিয়ে দিছি ঢুকিয়ে রিংটোনের ভিতরে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি ভিতরে ঢুকিয়ে দিলে দেখা যায় এটি খুবই হার্ড হয়, খুবই শক্তপোক্ত হয়। এভাবে কাজগুলি করতে হবে। এবং এখানে আরও গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় রয়েছে ঢালাই করার সময়। মেন বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে, না হলে কিন্তু দেখা যায় আপনার ঢালাইগুলোও কিন্তু দুর্বল হবে। আমি ভিজিয়ে নিয়েছি, যে বুটগুলি দেখতে পাচ্ছেন ভিজানো, এগুলি ভিজানো, এখানে এই বুটটাও কিন্তু ভিজানো, এটি ঢালাই করে ফেলবো। এবং এই ঢালাইগুলো করতে হবে আপনার 3 একে, মাথায় রাখতে হবে এই ডালাইগুলা এখানে এই রিংটোন এবং এই সানসিটগুলো যে দেখিয়েছি এগুলা আপনার 3 একে করতে হবে এবং সিমেন্টগুলো গেরুটিন ব্যবহার করতে হবে প্রতিটা পিলারের কর্নারে এবং ভাঙা জায়গাগুলির মধ্যে, যদি আগের পুরাতন রিংটোন ভাঙা থাকে। এখানে কর্নারে আমি সিমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটি দেওয়ার পরে আমি ঢালাই শুরু করব এবং আপনাদেরকে দেখাবো এই জানালার সানসিট কীভাবে ঢালাই করতে হয়। এবং এখানে মেইন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সুতাটা টানিয়েছি চতুর্দিকে কিন্তু আমি একটি সুতা টানিয়েছি, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে সুতাটা যে টানিয়েছি, অর্থাৎ এই সুতাটি কিন্তু ওয়াটার লেভেল করে আমি টানিয়েছি। অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু সুতা কিন্তু টানায় না, ওয়াটার লেভেল করে না, শুধু চোখ দিয়ে দেখে আপনার কাজগুলি করে ফেলে, ঢালাই করে ফেলে। যখন ওয়াটার লেভেল না করা হয়, শুধু এভাবে চোখে দেখে কাজ করা হয়, তখন কিন্তু ঢালাইগুলি হাফ ডাউন হয়, অ্যাকুরেট হয় না। অ্যাকুরেট করতে গেলে অবশ্যই সুতা টানিয়ে সুতায় কাজগুলি যাতে হয় এভাবেই করতে হবে। আর চোখে করলে অনেক সময় কিন্তু কাজ মিস্টেক হয় এবং কাজগুলি কিন্তু সুতায় হয় না, 19-20 হয়, অনেক তফাৎ হয়, ফলে কিন্তু কাজগুলি ভালো দেখায় না এবং কাজ পরবর্তীতে বাঁকা হলে দেখা যায় প্লাস্টার করে মিল করতে হয়, সিমেন্ট বেশি খায় এবং বালিও বেশি খায়। এইগুলি করার প্রয়োজন নেই, অবশ্যই সুতা টানাইতে হবে ওয়াটার লেভেল করে। এবং দেখতে পাচ্ছেন এই যে ডালাইটি করতেছি সানসিটের উপরে, এই ডালাইটি কিন্তু শক্ত করে এবং খুবই সিমেন্ট বাড়িয়ে খড়া করে দিতে হবে, যাতে এই ডালাইটা হয় হার্ড। কারণ এটি সানসিট ডালাই, এগুলো ডালাই একটু সিমেন্ট বাড়িয়ে দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সিমেন্ট কম দিয়ে যদি এগুলি ডালাই করা হয় তখন এগুলি কিন্তু ভালোভাবে শক্ত হয় না।
কারণ সব জায়গায় কিন্তু সিমেন্ট বাড়িয়ে দিতে হবে, বিষয়টা এরকম নয়। এক এক জায়গায় কিন্তু এক এক মাপে সিমেন্ট দিতে হয়। অনেকেই বলেন আসলে কোন মাপে কাজ করতে হবে সিমেন্ট দিয়ে, সিমেন্টের মাপ কিন্তু একই নয়। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আসলে কোন মাপে ঢালাই করতে হয়, কারণ এক এক ঢালাইয়ের জন্য এক এক মাপ। সব ঢালাইয়ে কিন্তু একই মাপে কিন্তু ঢালাই করা হয় না। যেমন ফ্লোর যদি ঢালাই করা হয়, রুমের ফ্লোর ঢালাই, তখন কিন্তু সিমেন্ট আরও কম পড়বে, সিমেন্ট এত প্রয়োজন হয় না, এত সিমেন্ট দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই যে কাজগুলি, এই কাজগুলির ক্ষেত্রে সিমেন্ট একটু বাড়াইতে হয়, বাড়িয়ে দিতে হয়। সব ক্ষেত্রে যে সিমেন্ট বাড়তি লাগে বিষয়টা এরকম না। যেমন 5 ইঞ্চি গাঁথুনির মধ্যে সিমেন্ট কম লাগে এবং 3 ইঞ্চি গাঁথুনির মধ্যে সিমেন্ট কড়া করে দিতে হয়। তো এরকমই কিন্তু তফাৎ রয়েছে কাজ ভেদে। তো এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনার একটু বুঝে শুনে করতে হবে, যাতে কাজগুলি দুর্বল না হয় কোনোভাবেই। তো আপনাদেরকে আসলে সঠিক বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করি, আমার কাজগুলি দেখানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, ভালো মন্দ বিষয়গুলো আপনাদেরকে দেখাই, শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।